হে গাইস, এই ভিডিওতে দেখাবো যে যারা অ্যাপলের ফোন আইফোন ইউজ করেন তাদের জন্য টোটালি সেটিং সম্পর্কে ধারণা দিব, একটা প্রাইমারি ধারণা। তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এই সেটিংয়ে চলে আসার জন্য স্ক্রল বারে সরাসরি সেটিংয়ে ক্লিক করলেই এই অপশনটা চলে আসে। দেন প্রথমেই আছে দেখেন সার্চ অপশন। তো কারো যদি বেসিক্যালি কোনো কিছু প্রয়োজন হয়, যেমন আমার প্রয়োজন হতেছে ব্যাটারি পার্সেন্টেজ, তো আমি এখানে ব্যাটারি লিখতে পারি। এই যে ব্যাটারি লিখলে চলে আসে ব্যাটারি হেলথ, লো পাওয়ার মোড। তো আমি ধরো ব্যাটারিতে ঢুকলাম, তারপর এভাবে চেক করলাম ব্যাটারি এটা সেটা সব কিছু। তো আর জাস্ট সার্চ বারে যেইটা প্রয়োজন সেটা দিয়ে সার্চ করে বের করে নেবেন। নিচের প্রত্যেকটা অপশন সম্পর্কে আমি ধারণা দিব। তো এই সার্চ বারের কাজ। এখানে যা ইচ্ছে আপনার যেটা ইচ্ছা সেটা সার্চ করে পেয়ে যাবেন। এভাবে ম্যানুয়ালি খুঁজে বের করতে যদি লেট হয় তাহলে সার্চ অপশনে ক্লিক করে সব কিছু পেয়ে যাবেন। তারপর দেখেন একটা প্রোফাইল আছে, যেমন আমার প্রোফাইলটা, এটা এখানে অ্যাপল আইডি, আইক্লাউড, মিডিয়া, পার্সেস, এটাতে যদি আমি ক্লিক করি দেন এগুলো চলে আসে আমার ফুল ডিটেলস। আমার পুরো অ্যাপল আইডি। তো এটা আপনাদের অ্যাপল আইডি থাকবে। তো জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাপল আইডি খুলে নেবেন। দেন আইক্লাউড, সেট আপ, মিডিয়া, ফাইন্ড মাই লোকেশন সব কিছু ওকে করতে পারবেন। এই যে অন করে দিবেন, তা চাইলে আবার অফ করে দিতে পারেন। যে আপনার ফোনটা যদি হারাই যায় তাহলে খুঁজে বের করার জন্য ওই যে ফাইন্ড মাই আইফোন এটা অফ করে দিতে পারি, আবার নেটওয়ার্ক এটা অন করে দিতে পারি। তো এটা যখন যেটা ইচ্ছা আপনাদের ওই অনুযায়ী করে নেবেন। অ্যাপল আইডির কাজটা এই শেয়ার মাই লোকেশন এটা অন করে দেওয়া আছে, এগুলো অন করে রাখতে পারেন চাইলে। এখানে অনেক কিছু আছে, এইগুলা সম্পর্কে ধারণা সবারই মোটামুটি আছে। তো আমার অ্যাপল আইডিতে একটু প্রবলেম, এই জন্য লোডিংটা বেশি নিতেছে। তো এই স্টক স্কিপ করে আমি অন্য কিছু দেখাইতেছি। পরেরটা দেখাতেছি আপডেট অ্যাপল আইডি সেটিং। এটাতে এই অপশনটা ক্লিক করে যখন আপডেট অ্যাপল আইডি সেটিং সাম অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ার্ড ইউ টু সাইন ইন এগেন। তো আমি যদি কন্টিনিউ দিই তো আমার অ্যাপল আইডিটা আপডেট চাইবো। তো আমার পাসওয়ার্ড চাইতেছে, কিন্তু আমার অ্যাপল আইডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়নি, এটা ফেলড হয়ে গেছে, এই জন্য পাসওয়ার্ড দিলেও আর নিচ্ছে না। টোটালি এখন অ্যাপল আইডিটা রিমুভ করতে হবে আর কি। তো এই প্রবলেমটা এখন। তো পরের অপশনটা দেখেন আপডেট টু iOS 18.11। তো এটাতে যদি ক্লিক করি দেখেন অটোমেটিক আপডেট ডাউনলোড অনলি দিয়ে রাখছি আমি, কারণ এখানে যদি আমি এই অপশনে ক্লিক করে আমি কি iOS আপডেটে যদি এটা ক্লিক করে দিই তাহলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবো, ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবো। কিন্তু আমি এটা অফ করে রাখছি দেখে এখানে ডাউনলোড অন্য। তো আমি ডাউনলোড করবো, তারপর কি মানে আপডেটটা দিব। তো আপডেটটা অনেক আগে চলে আসছে যে 18.2.1, কিন্তু আনএবল টু ডাউনলোড, আমি ডাউনলোড করি নাই বলে আপডেট হয়নি। আর আমি কেন ডাউনলোড করিনি, আপডেট দিইনি, কারণ আমার স্টোরেজ ফাঁকা নেই। যেমন নিচে দেওয়া আছে মোর স্টোরেজ রিকোয়ার্ড, দিস আপডেট ক্যান নট বি ইনস্টলেড বিকজ ইটস রিকোয়ার অ্যাট লিস্ট 11 GB। তার মানে 11 GB মতো অ্যাভেলেবেল থাকতে হবে যখন ইনস্টল করবো ফোনটা। তো আমার এত ফাঁকাই নেই, আমার ফোন ফাঁকা থাকে 2 থেকে 3 GB ফাঁকা থাকে। তো এটা দিয়ে তো আমি কিছুই করতে পারবো না। তো এই জন্য আমি আপডেটটা দেই নাই, এমনিতে চলতেছে। তো ম্যানেজ আইফোন স্টোরেজ, আমি যদি এখানে ক্লিক করি দেন এখন আপাতত 10 GB মতো ফাঁকা, কিন্তু এগুলো আমি এখন ডিলিট করছি, শুধু স্ক্রিন রেকর্ড করবো বলে ডিলিট করছি, না হয় আমার প্রায় ফুল থাকে। তো এখানে এসে আপনারা এই যে এর ভিডিওতে ক্লিক করে ডিলিট করতে পারেন ফাইলগুলো, যেটা দরকার নেই, তারপর এগুলো করবেন আর কি। তো এই আপডেট iOS এই অপশনটার কাজ। তো নিচের অপশনের কাজ এয়ারপ্লেন মোড। এয়ারপ্লেন মোড এখানে দিলে টোটালি এটা ক্লিক করলাম, দেন আমার ওয়াইফাই অফ হয়ে গেল উপরে, দেন আমার সিমের নেটওয়ার্ক অফ হয়ে গেল। এটা এখান থেকে অফ অন করে দিবেন চাইলে যে কোনো সময়। আর যদি এখান থেকে না করেন অনেকে এইভাবে উপরে স্ক্রল করে দেন এই জায়গায় এরোপ্লেন মোড, এই যে ওয়াইফাই বাটনটার উপরে এরোপ্লেন মোডটা চলে আসে। তো এখানে এরোপ্লেন মোড দিয়ে দেবেন, অর্থাৎ আপনার সব কিছু অফ হয়ে যাবে। ওয়াইফাই, তারপর সিম নেটওয়ার্ক সব কিছু টোটালি প্রাইমারি ভাবে অফ হয়ে যাবে। যদি চান আবার যে আমার সিম অফ থাকবে, মানে আমি এরোপ্লেন মোড দিয়ে রাখছি কিন্তু আমি ওয়াইফাই ইউজ করবো, তো এটাও ওকে, কোনো সমস্যা নেই। এরোপ্লেন মোড দিবেন, দেওয়ার পর দেখেন এরোপ্লেন মোড দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে ওয়াইফাই অন করবেন। এই যে আমার ওয়াইফাই এখন চলতেছে, তো এটা আমারই কোনো ব্যাপার না। তো আমি এরোপ্লেন মোড এটা অফ করে রাখবো, এটা অন থাকলো। এখন আমি সিম নেটওয়ার্ক চলে আসলো। নেক্সট অপশন ওয়াইফাই। তো ওয়াইফাইতে যখন ক্লিক করবেন দেখেন এই যে ওয়াইফাই আমার অ্যাকাউন্ট ওই নামের ওয়াইফাইটা চলতেছে। তো এখানে যদি আমি অফ করে দিই এখন ওয়াইফাইটা অফ হয়ে যেতেছে। কিন্তু এখান থেকে আমরা যারা নেট ইউজ করি, ইউজ করার পর ফোন চার্জ করবো, এটা সেটা করবো, কিন্তু করার পর কি করি আমরা ডিরেক্ট এখান থেকে অফ করি। অফ করার পর দেখেন এখান থেকে যখন অফ করছেন এখানে কিন্তু অন্য অপশনগুলোর মতো, যেমন আমি যদি এই এরোপ্লেন মোড দেই, দেখেন এটা এই অপশনটা এখন অন আছে, কিন্তু আবার যদি আবার হাঁটাই দেই তাহলে কি হচ্ছে ব্ল্যাক অপশন চলে আসতেছে। কিন্তু আমি আবার ওয়াইফাইটা অফ করলে ব্ল্যাক আসতেছে না, হোয়াইট আসতেছে। তার মানে এটা ব্যাকগ্রাউন্ড চলতেছে। তার মানে এখান থেকে স্ক্রোল বার থেকে ওয়াইফাই, ব্লুটুথ এগুলো কোনোটাই কি অফ হয় না, এটা ম্যানুয়ালি সেটিং থেকে অফ করতে হয়। তো
তো সেই জন্য আমি কি করব, এই যে সেটিংয়ে এভাবে চলে আসবেন, আসার পর ওয়াইফাই এখানে নট কানেক্টেড, হ্যাঁ এই যে ওয়াইফাইটা কানেক্টেড নাই, তো এখান থেকে এসে হচ্ছে আমি ওয়াইফাইটা অফ করে দিব, এই অপশন থেকে আমি ওয়াইফাই অফ করব। তো এই হচ্ছে ওয়াইফাই অপশন। দেন নেক্সট অপশন হচ্ছে ব্লুটুথ অপশন। তো ব্লুটুথ হচ্ছে এই যে অন আছে আমি অফ করে দিলাম, এখন হচ্ছে অফ আছে, কিন্তু আবার হচ্ছে যদি অন করি, অন করার পর হচ্ছে এখন হচ্ছে এয়ারপডস প্রো, তারপর স্যামসাং গ্যালাক্সি A34, এগুলো হচ্ছে নট কানেক্টেড, এগুলো আমার ডিভাইস ছিল তো আছে এখন কানেক্ট নেই, কারণ হচ্ছে ব্লুটুথ অপশন নেই। আর ব্লুটুথ যারা হচ্ছে অফ করেনি এখান থেকে, যেমন হচ্ছে এখানে ব্লুটুথটা অন আছে, কিন্তু আমি যদি এটা অফ করি তাহলে কিন্তু দেখেন নিচে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট স্ক্রিন হয়ে আছে। তো হোয়াইট স্ক্রিন যখন হয়ে থাকবে তার মানে এটা বুঝবেন যে এটা হচ্ছে অফ হয় না, এটা চলতেছে, ব্যাকগ্রাউন্ডে চলতেছে কিন্তু ব্লুটুথটা। আইফোনে হচ্ছে ম্যানুয়ালি গিয়ে হচ্ছে ব্লুটুথ আর ওয়াইফাই অপশনটা অফ করতে হয়। তো ব্লুটুথ এই অপশনটা হচ্ছে আমি আবার ক্লিক করব, এখানে অন আছে, তো এই জায়গায় অফও করলাম কিন্তু অফ হচ্ছে না। আপনি সেটিংয়ে চলে আসবেন, এই যে সেটিংয়ে চলে আসার পর এখানে ব্লুটুথ অপশন আছে, এই জায়গায় এসে হচ্ছে আপনি ব্লুটুথ অপশনটা অফ করে দিবেন। এই হচ্ছে ব্লুটুথের কাজ। দেন নেক্সট অপশন হচ্ছে মোবাইল সার্ভিস। তো মোবাইল সার্ভিসে আমি ক্লিক করি, দেখেন এখানে কতগুলো চলে আসলো। প্রথমে হচ্ছে মোবাইল ডাটা, তো মোবাইল ডাটা আমি এখান থেকে অন করে দিতে পারি, এই যে আমার 4G চলে আসলো, আমি অফ করে দিব মোবাইল ডাটা। তো মোবাইল ডাটাটা আবার হচ্ছে আমি এখান থেকে অন করতে পারবো, এই যে এরোপ্লেন মোডের পাশে এইটাও কিন্তু হচ্ছে মোবাইল ডাটা, এই যে 4G চলে আসলো, তো এখান থেকে অফ করে দিবেন, এটা অটো অফ হয়ে গেছে। এটা আবার ওয়াইফাই আর ব্লুটুথের মতো না যে ম্যানুয়ালি অফ করতে হবে, এটা ওই জায়গা থেকে অফ করলে হয়ে যায়। তো এখন আমি হচ্ছে মোবাইল ডাটাটা অফ আছে, কিন্তু মোবাইল ডাটা যখন অন করবো তখন দেখেন এখানে রোমানিং অন চলে আসে, কিন্তু এই জায়গায় যদি আমি রোমানিং এই ডাটা রোমানিং এটা অফ করে দিই, তাহলে মোবাইল ডাটা আমার অন থাকলেও আমার ডাটা কাজ করবে না, মানে নেট চালাতে পারবে না, এটা সহ অন থাকতে হবে। তো আমি এখন অফ করে দিই, আমার নেটের খরচ করার দরকার নেই। তো যখন হচ্ছে আবার এটা ক্লিক করলাম না, ক্লিক করার পর হচ্ছে ল ডাটা মোড, তারপরে লিমিট আইপি অ্যাড্রেস ট্রেকিং, তো আমি হচ্ছে আমার আইপি অ্যাড্রেস ট্রেকিংটা হচ্ছে আমি কি এটা অন করে দিচ্ছি, যাতে হচ্ছে ট্র্যাক করতে কেউ না পারে। তারপর হচ্ছে ল ডাটা মোড, এটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে কি সব কিছুই হচ্ছে কি কম 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 করে হচ্ছে ডাটাগুলো ইউজ করব, এরকম আর কি। তো এটা আমার দরকার নেই, এটা আমি চেক দিতেছি, আমি বেশিরভাগই হচ্ছে কি ওয়াইফাই ইউজ করি, আর হচ্ছে যখনই ইন্টারনেট মানে ডাটা কিনি তখন হচ্ছে খুব রাফলি ইউজ করার জন্যই কিনি, যাতে খুব দ্রুত সব কিছু কাজ করতে পারি। তো সেই জন্য যদি ল ডাটা মোড দিই, মাঝে মধ্যে একটু কম কম কাজ করলে বিরক্তি এসে যাবে, তো সেই জন্য আমি এটা অফ করে রাখি। আপনারা যারা হচ্ছে অল টাইম ডাটা দিয়ে ইউজ করেন তাদের জন্য এটা পারফেক্ট, তারা এটা দিয়ে ইউজ করবেন, তাহলে হচ্ছে খুব বেশি মানে ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপস আছে তারা হচ্ছে কি নেট কনজিউম করবে না, আপনার ডাটা কনজিউম করবে না, সেজন্য হচ্ছে আপনি এটা অফ করে রাখবেন। তো এই হচ্ছে কাজ। আর উপর অপশনটা দেখেন ভয়েস অ্যান্ড ডাটা, ভয়েস অ্যান্ড ডাটা হচ্ছে এই যে 4G আছে, আমি চাইলে হচ্ছে 3G দিতে পারি, বা ইউজিং 4G লোডস ডাটা ফাস্টার, এখানে দেখেন পরে BOLTA অল ইউ মেক ভয়েস কল ওভার LTA, এটা অন করতে পারি, কিন্তু অন করার দরকার নেই, এখানে 4G থাকবে, কোনো সমস্যা নেই। আর নতুন অ্যাপলের ফোনগুলোতে সবগুলোতে 5G আছে, যারা 5G আছে 5G পর্যন্ত অন করে রাখবেন। তারপর নিচের অপশনটা আছে পার্সোনাল হটস্পট, পার্সোনাল হটস্পটটা যদি হচ্ছে আমি এখানে ক্লিক করি, এটা হচ্ছে না, কিন্তু আমি যখন ডাটা অন করব দেন হচ্ছে পার্সোনাল হটস্পটটা কাজ করবে। তো এই জায়গায় হচ্ছে আমি অল আদার্স টু জয়েন এখানে দিয়ে দিতে পারি, তো এটা দিলে হচ্ছে আমি টার্ন অন ওয়াইফাই ব্লুটুথ ইউএসবি অনলি এগুলা হচ্ছে অন হয়ে যেতে পারে। কিন্তু এখন আমি হচ্ছে এটা অফ করে দিব, আর এটা এখানে হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডটা সেট করে দিতে পারেন, এভাবে হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ডটা সেট করে দিতে পারেন। তো আমার ওয়াইফাই পাসওয়ার্ড এটা ফালতু এটা দিয়ে রাখছি, কিন্তু এটা দিয়ে কাজ করি না আমি। তো তারপর হচ্ছে মানে কেউ যদি জয়েন করতে চায়, আপনার নেট কনজিউম করতে চায়, তাহলে যে একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, ফ্রি করে দিলে তো যে কেউ কানেক্ট করে দিতে পারে, তো পাসওয়ার্ড একটা কম্পালসরি দিতে হয়, তো দিয়ে দিবেন। তারপর দেখেন ম্যাক্সিমাইজ কম্প্যাটিবিলিটি, এটা যদি অন করে দিই, এটা অন করে দিলে হচ্ছে ইন্টারনেট পারফরমেন্স মে বি রিডিউস ফর ডিভাইস কানেক্টেড টু ইউর হটস্পট হোয়েন টার্নড অন। ঠিক আছে, ইন্টারনেট পারফরমেন্স মে বি রিডিউস, পারফরমেন্সটা কখন হচ্ছে কি মানে কইমা যাইব, ফর ডিভাইস কানেক্টেড টু ইউর হটস্পট হোয়েন টার্ন অন, যখন হচ্ছে হটস্পটটা চালাই তখন হচ্ছে কি পারফরমেন্স কমে যাবে। তো হচ্ছে ম্যাক্সিমাইজ কম্প্যাটিবিলিটি, অর্থাৎ যত সর্বোচ্চ পরিমাণে হচ্ছে কি কাজ করে ফোনের ডিভাইসটা, তো সেই জন্য এই অপশনটা অন করে দিয়ে রাখবেন, তো আমার দরকার নেই, আমি অফ করে দিয়ে রাখছি। তারপর নিচের অপশন আমি এখন এটা অফ করে দিই, আমার ডাটা অফ করে দিই। দেন হচ্ছে নিচের অপশন আমি যেহেতু গ্রামীণ ফোন ইউজ করি এই জন্য নেটওয়ার্ক সিলেকশন হচ্ছে গ্রামীণ ফোন, এটা আমার ফোনটাতে হচ্ছে একটা হচ্ছে ই সিম, একটা হচ্ছে লাইক একটা সিম ইউজ করতেছি, আর একটা হচ্ছে ই সিম আর কি। তো আমি এক সিম ইউজ করা যায় আর কি এটাতে, ই সিম তো নাই বাংলাদেশে এখনো, ইউজ করার মতো এখনো সুযোগ হয় নাই, হইলে হয়তো ইউজ করবো দুই সিম। পরের অপশনটা হচ্ছে ওয়াইফাই কলিং, তো ওয়াইফাই কলিং হচ্ছে এটা যদি আমি অন করে দিই, ওয়াইফাই কলিং অন দিস ফোন মানে মেক অ্যান্ড রিসিভ কল ওভার ওয়াইফাই উইথ ইউর গ্রামীণ ফোন অ্যাকাউন্ট, তো হচ্ছে গ্রামীণ ফোন অ্যাকাউন্টে আমি কল দিতে পারবো ওয়াইফাই সেন্টারে, এগুলো দরকার নেই, এটা আছে কিন্তু আমার দেশের কাজে লাগানোর মতো কিছু না। মোবাইল ডাটা নেটওয়ার্ক এটা দরকার আছে, যেমন হচ্ছে এখানে যদি কারো ফোনে হচ্ছে ডাটা না চলে, গ্রামীণ ফোন চালান বা রবি চালান বা এয়ারটেল যেটাই চালান না কেন,
তো এই যে এপিএন এর মধ্যে গ্রামীণফোন চালালে হচ্ছে জিপি ইন্টারনেট, রবি চালালে রবি ইন্টারনেট লিখে তারপর হচ্ছে পার্সোনাল হটস্পট, এখানেও হচ্ছে জিপি ইন্টারনেট গ্রামীণফোন, রবিটা হলে রবি ইন্টারনেট, এয়ারটেল ইন্টারনেট, তো টেলিটক ইন্টারনেট এরকমভাবে হচ্ছে লিখে দেবেন, ম্যানুয়ালি ক্লিক করে লিখে তারপর সেটিং করে দেবেন, দেখবেন অটোমেটিকলি আপনার ডাটা কাজ করা শুরু করছে। তো অনেকের হচ্ছে এটা সেট হয় না দেখে যারা ম্যানুয়ালি ক্লিক করতে হয়, আর অনেকের অটোমেটিক নিয়ে নেয়, কোনো ঝামেলা করে না। তো পরের অপশনটা হচ্ছে সিম পিন। তো এই জায়গায় চাইলে আমি হচ্ছে সিমটা আমার লক করে রাখতে পারি। এখানে যদি লক দিই তো যে কোনো একটা সিম লক দিব আমি 3 অ্যাটেম্পটস রিমেনিং, তো 3বার করে আমি লকটা দিতে পারি। এখানে সিমের লক আমার দেওয়ার দরকার নেই, কিন্তু আপনারা চাইলে হচ্ছে সেম সংখ্যাটা, এখানে হচ্ছে কি সেম 4টা সংখ্যা, 3টা সংখ্যা, 6টা সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যা ইচ্ছা অতগুলো সংখ্যা দিয়ে হচ্ছে আপনারা কি কাজটা করে নেবেন। কিন্তু এটা 3বার সেম 3বার পাসওয়ার্ডটা দিয়ে লক করে নেবেন। তো সেম পিন দেওয়ার দরকার মনে করি না, আমি এই জন্য কখনো ইউজ করিনি। আর নিচের অপশন যখন সিম পিনের সেট করে নেবেন দেন হচ্ছে চেঞ্জ পিন, তো এটা আবার নিচে ক্লিক করে আবার হচ্ছে পিনটা চেঞ্জও করে নিতে পারেন। তো আমি যদি সেট করি না, এখন হচ্ছে আমার চেঞ্জ পিন অপশনটা কাজ করতেছে না। তো এটা এই পর্যন্তই, নেক্সট চলে যাই। নেক্সট অপশনে আছে হচ্ছে সিম অ্যাপ্লিকেশন। তো সিম অ্যাপ্লিকেশনে যদি আমি ক্লিক করি দেন দেখেন জিপি মেনু। তো জিপি মেনুতে যদি ক্লিক করি এখানে দেখেন চলে আসে প্রাইমারি জিপি মেনু, কাস্টমার সার্ভিস, বিল পেমেন্টস, এক্সপ্লোর মোর। তো এটা যে আমি আমার কাস্টমার সার্ভিসের কাছে কল দিতে পারবো, বিল অ্যান্ড পেমেন্টস হচ্ছে ডিটেলস যা আছে সব কিছু আমার এই সিমের, কত টাকা রিচার্জ করছি, কত টাকা এই মাসের বিল হয়েছে, এটা সেটা। এক্সপ্লোর মোর মানে এটিসি এগুলো প্রয়োজন মনে করে না মানুষ, তেমন একটা কাজ করে না, জাস্ট ধারণা নিলেন আর কি। তো এটা এতটুকুই কাজ। দেন ব্যাক করলেন, ব্যাক করার পর নিচে আসছে অ্যাড ই সিম, এই অপশনে আছে যে অ্যাড ই সিম। অ্যাড ই সিমে যদি আমি ক্লিক করি দেখেন লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর হচ্ছে এই যে চলে আসলো কি সেট আপ মোবাইল সার্ভিস, ইউ ক্যান ট্রান্সফার আ ফোন নাম্বার ফ্রম আ নিয়ার বাই আইফোন অর স্ক্যান অর কিউআর কোড ইউর নেটওয়ার্ক প্রোভাইডার। অর্থাৎ হচ্ছে মানে নেটওয়ার্ক প্রোভাইডার হচ্ছে যেমন জিপি সিম, রবি সিম, টেলিটক সিম, এয়ারটেল সিম, হ্যাঁ বাংলালিংক সিম, ওরা। তো ওরা যখন আমাকে একটা ই সিম দিবে তো ওদের একটা নাম্বার কোড থাকবো, এটা থাকবো। তো দেখেন হচ্ছে আমি ইউজ কিউআর কোড, এই যে আছে এই কিউআর কোডটা ক্লিক করে হচ্ছে আমি হচ্ছে ডিটেলসটা ম্যানুয়ালি করতে পারবো। তো আমি হচ্ছে কিউআর কোডটা ইউজ করতেছি না এখন, তো এটা আমি ব্যাক দিয়ে দিলাম। তারপরে উপরের অপশন আছে ট্রান্সফার ফ্রম নিয়ার বাই আইফোন। তো আমি যদি এটাতে ক্লিক করি দেখেন ট্রান্সফার ফ্রম নিয়ার বাই আইফোন টু ট্রান্সফার ফোন নাম্বার ফ্রম অ্যানাদার আইফোন, মানে আমার এই ফোন নাম্বারটা হচ্ছে অন্য একটা আইফোনের ফোন নাম্বার থেকে হচ্ছে এখানে আমি ট্রান্সফার করতে পারবো। মেক শিওর ইউর আদার্স আইফোন ইজ নিয়ার বাই আনলকড হ্যাজ ব্লুটুথ অন। তো ওই আইফোনটা হচ্ছে আনলকড হতে হবে, আবার হচ্ছে ব্লুটুথ অন থাকতে হবে, আর ইউজিং আইওস হচ্ছে 16 অর লেটার, মানে 16-এর পরবর্তী আপডেটগুলো, এর আগে না। 15 আছে যাদের তারা হবে না, এখন তো 18 চলতেছে আপডেট, তো এরকম আর কি। তো এটা দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে ইসিম ইউজ করতে পারবেন। তো ইসিম প্রোভাইডার যারা আছে আপনি অফিসে গেলেন, রবি অফিসে গিয়ে হচ্ছে আপনি ইসিম ইউজ করতে চান, তো ওরা একটা কোড দিবে, ওই কোডটা স্ক্যান করে ওই সিস্টেম করে আপনি একটা সিমের অধিকারী হয়ে যেতে পারেন। মানে এটা হচ্ছে কি মানে ফিজিক্যাল সিম থাকবে না আর কি, জাস্ট এই সিম। তো এভাবে হচ্ছে এই সিমটা অ্যাড করে নেয় আর কি। তো আমি ক্যান্সেল দিয়ে হচ্ছে পরবর্তী অপশনে চলে আসবো। নিচের অপশনটা দেখেন, নিচে হচ্ছে মোবাইল ডাটা আছে, এখানে কারেন্ট পিরিয়ড হচ্ছে 28.3 GB, আর হচ্ছে কারেন্ট পিরিয়ড রোমানিং 0 KB, মানে রোমানিং হচ্ছে পারফরমেন্স চলতেছে এখন কত কেবি স্পিডে সেটা আর কি। তো আমি এগুলো হচ্ছে ক্লিক করলে কোনো কাজ করা যায় না, এটা জাস্ট শো করে। তো অ্যাপস বাই ইউসেক মানে হচ্ছে আমি কোনটা কত জিবি ইউজ করছি সেটা এই জায়গা, যেমন হচ্ছে আমি পার্সোনাল হটস্পট হচ্ছে ইউজ করছি 23 GB মতো, 23 GB পার্সোনাল হটস্পট ইউজ করছি আমি। আর তার মাঝে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করছি হচ্ছে ইউটিউব, ক্রোম, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, তারপর সিস্টেম সার্ভিস, শর্টস, ইনস্টল অ্যাপস, এরকম ইত্যাদি, যেগুলো দেখেন কোনটা কত কেবি পর্যন্ত ইউজ করছি এটার লিস্টটা থাকে আর কি। তো এই হচ্ছে মোবাইল সার্ভিস অপশনের কাজ। তো আমি ব্যাক দিয়ে হচ্ছে এই সেটিংয়ে চলে আসলাম, আসার পর হচ্ছে পার্সোনাল হটস্পট। তো পার্সোনাল হটস্পটটা কখন কাজ করে? পার্সোনাল হটস্পটটা আপনি হচ্ছে এই জায়গায়ও দেওয়া যায়, হচ্ছে যেমন হচ্ছে আগে হচ্ছে আমি কি আমার ডাটা অন করব, দেন হচ্ছে এখানে ক্লিক করে পার্সোনাল হটস্পট দিব। তো আমি হচ্ছে ডাটা অফ করে দিলাম, ডাটা অন এই জায়গায়ও করা যায়। আমি মোবাইল ডাটা, এই যে মোবাইল ডাটা দিলাম, দেওয়ার পর এখান থেকে পার্সোনাল হটস্পট অন করে দিতে পারবো। এই যে আগের অপশনে যেটা দেখাই দিছি ওইটা ওই মোবাইল ডাটা থেকে, সেই অপশনটাই এখানে আবার কাজ করা যাবে। তো এখানে যদি অ্যালাউ টু আদার জয়েন দিয়ে দেই তো যে কেউ আমার হচ্ছে হটস্পট ইউজ করতে পারবে।
আর পাসওয়ার্ড এটা আপনার ম্যানুয়ালি একটা যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এই পাসওয়ার্ডটা ক্লিক করে হচ্ছে যে কেউ ইউজ করতে পারবে আপনার হটস্পট। আর এটা ম্যাক্সিমাম কম্প্যাটিবিলিটি যখন হচ্ছে আপনি হটস্পট দেন কাউকে, তখন হচ্ছে তারা কি খুব স্পিডিভাবে ইউজ করতে পারতেছে না, বা আপনার ফোনের ডিভাইসে হচ্ছে খুব স্পিডটা কমে যাইতেছে। তো সেইটারে ঠিক করার জন্য, মানে বেশি স্পিড বাড়ানোর জন্য এই অপশনটা ক্লিক করে রাখবেন, তাহলে ওভারঅল সব কিছু হাই পারফরমেন্সে চলবে। তো আমার দরকার নেই, আমি অফ করে রাখতেছি আর কি, আমি আমার ডাটাও অফ করে দিই। এই হচ্ছে পার্সোনাল হটস্পটের কাজ। তো পরবর্তী অপশন হচ্ছে নোটিফিকেশন। তো নোটিফিকেশনে যদি ক্লিক করি, দেখেন এখানে প্রথমে চলে আসলো হচ্ছে ডিসপ্লে অ্যাজ। তো ডিসপ্লে অ্যাজ যেমন হচ্ছে, যদি এখন দেখেন আমার মেইন অপশনটা এভাবে চলতেছে, এই ম্যানুয়াল এটা। তো আমি হচ্ছে এভাবে যদি আবার ক্লিক করি, কাউন্টে দেই, তাহলে কাউন্টটা আবার হচ্ছে এইভাবে থাকবে। হুম, নোটিফিকেশন যখন আসবে তখন হচ্ছে নিচে থাকবো কয়টা, একটা দুইটা তিনটা চারটা নোটিফিকেশন থাকবো। আর এটা দিলে একটু বড় বড়ভাবে নোটিফিকেশন দেওয়া যাবে। আর এভাবে হচ্ছে লিস্ট অনুযায়ী নোটিফিকেশন দেখাইবো। তো আমি চাচ্ছি না যে আমার ফোনের সামনে হচ্ছে আমি যখন হচ্ছে এভাবে লক করে রাখবো তখন হচ্ছে ওইভাবে, এখন তো আমি স্ক্রিন রেকর্ড করতেছি এই জন্য লক করতে পারতেছি না, লক করবো না। তো সেই জন্য আমি দেখাতে পারতেছি না, কিন্তু এই যে আপনার নোটিফিকেশনগুলো ওভারঅল সবগুলো দেখা যাবে এরকমভাবে ইয়ে হবে। তো আমি চাচ্ছি হচ্ছে স্টেইকভাবে থাকুক, যাতে আমি এরোটা স্ক্রোল করলে সবগুলো নোটিফিকেশন দেখতে পারি, অটোমেটিকলি সবগুলো যত শো না করে। আর কেউ যদি চান কাউন্টে দিয়ে রাখতেন, জ্যাকের পরে এক আসবে সেটা দেখবেন, ওই এটাতে দিতে পারেন। তা আমি স্টেক ইউজ করি, আর সবাই প্রায় স্টেক ইউজ করে। দেন চুজ দ্য ডিফল্ট হাউ নোটিফিকেশন অ্যাপ, এটা তো দেখাইলাম। দেন হচ্ছে শিডিউল সামারি অফ আছে, আমার দরকার নেই এরকম সামারি, কিন্তু তারপরে আমি দেখাচ্ছি। এটা যদি আমি অন করি, অন করার পর দেখেন নোটিফিকেশন সামারি, বান্ডেল নন আর্জেন্ট নোটিফিকেশন অ্যান্ড রিসিভ দেম ইন সামারি কনভিনিয়েন্ট টাইমস। তো শিডিউল ডেলিভারি যদি দেই, চোজ হোয়েন ইউড লাইক ইউর নোটিফিকেশন সামারি টু এরাপ্ট। যখন হচ্ছে মানে নোটিফিকেশন সবগুলো আমার ফোনে আসবে, সেটা শিডিউল করতে পারি। যেমন হচ্ছে আমার রাতে ঘুমে ডিস্টার্ব হইব, তো সেই জন্য আমি কি করতে পারি, সাইলেন্ট করে দেন অনেকে, তো সাইলেন্ট করার দরকার নেই, জাস্ট হচ্ছে আমি নোটিফিকেশন সাইলেন্ট করবো। তো সেই জন্য হচ্ছে আমি সকাল 6টা পর্যন্ত যাতে নোটিফিকেশন না এসে ডিস্টার্ব না করতে পারে, সেজন্য আমি বন্ধ করে রাখবো। এটা হচ্ছে আমার কাজ আর কি, এর জন্য শিডিউল করে নিব। আর নিচেরটা দেখেন আই বাটন দিয়ে রাখছে যে গেট হোয়াটস ইম্পর্টেন্ট কলস, direct message and time sensitive notifications will be delivered immediately even for apps in your summary। কারণ হচ্ছে এটা অন করে রাখলেও যে এমন নয়, যেটা হচ্ছে কি কল আর ডিরেক্ট মেসেজ আর টাইম সেন্সিটিভ নোটিফিকেশনটা হচ্ছে সবসময় ডেলিভার্ড হবে, খুব দ্রুতভাবে। আর এটা দরকারই এর জন্য হয় আর কি। কারণ হচ্ছে সব যদি বন্ধ করে দেয়, তাহলে তো হচ্ছে ডাইরেক্ট মিউট করলেও পারি, সাইলেন্ট করে রাখতেও পারি, তাহলে হচ্ছে নোটিফিকেশন আমার ইউজ করা দরকার কি। এই হচ্ছে নোটিফিকেশন সামারির কাজ, মানে আপনি যখন চাইবেন তখনই হচ্ছে আপনার নেটটা আসবে আর কি, নোটিফিকেশন সকল কিছু চলে আসবো। সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন থেকে শুরু করে যত ধরনের অ্যাপসের নোটিফিকেশন আছে সব আসবে। তো আপনি বেশিরভাগ সম্ভাবনা মানুষ এইভাবেই করে হচ্ছে যে সকাল 6টা আগ পর্যন্ত যত কোনো নোটিফিকেশন না আসে, তো এরকম 6টা সেট করে রাখে আর কি। তো সেট করার জন্য কন্টিনিউতে ক্লিক করে দেন হচ্ছে চুজ অ্যাপস ফর ইউর সামারি। তো আমি যদি এখানে অ্যাপসে দিই, যেমন হচ্ছে জিমেল, মেসেজ, ফেস টাইম, হোম, এগুলো যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করে দিলে যেমন হচ্ছে দুইটা এরকম হয় আর কি, কিন্তু আমি সেট করবো না। তো এইভাবে আপনারা ইচ্ছা মতো আপনাদের অ্যাপসগুলো সেট করে দিবেন। তারপর হচ্ছে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর হচ্ছে প্রিভিয়াস শো প্রিভিয়াসের হচ্ছে যখন আমি ক্লিক করবো যেন হয় আনলকড। তো আনলকড যখন থাকবে তখন হচ্ছে প্রিভিউটা দেখা যাবে। আর যদি অলওয়েজ দিই তাহলে হচ্ছে সব সময় দেখাইবো। আর যদি নেভার দিই কখনো হচ্ছে আমার স্ক্রিনের উপর কি, এই স্ক্রিনের উপর হচ্ছে কি নোটিফিকেশন দেখাবে না, মানে লক করার পর আর কি, লক করলে এরকম আসে না তখন আর কি। তো অলওয়েজ দিলে লকও থাকবো, আনলকের সময় থাকবো। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র আনলকের সময় হচ্ছে আমার নোটিফিকেশনটা প্রিভিউ করবো, মানে সামনে যাতে দেখতে পারি কিসের নোটিফিকেশন আসছে, সেটাই আমি আনলক দিয়ে রাখি এই জন্য। তো পরবর্তী অপশন হচ্ছে স্ক্রিন শেয়ারিং। তো স্ক্রিন শেয়ারিংয়ে যখন ক্লিক করি তখন হচ্ছে মানে অল নোটিফিকেশন, তখন হচ্ছে কি আমি যখন স্ক্রিন রেকর্ড করতেছি, যেমন এখনই আমি স্ক্রিন রেকর্ড করতেছি, তখন হচ্ছে কি স্ক্রিন প্লে বা স্ক্রিন মিররিং, যে কোনো অ্যাপসের মধ্যে আমি যখন আমি অন্য কাউকে স্ক্রিনটা দেখাইতেছি তখন কি নোটিফিকেশনটা থাকবে, তো সেটা হচ্ছে অল করে দিলে নোটিফিকেশনগুলো দেখাবে ওদের সামনেও, বা আমি যদি স্ক্রিন রেকর্ড করি তখনও দেখাবে এরকম। তো আমি চাচ্ছি না যে নোটিফিকেশন দেখাও, তো সেই জন্য আমি এটা অফ করে দিচ্ছি। তো এটা অফ রাখতেছি আর কি। দেন সিরি অ্যানাউন্স নোটিফিকেশন। সিরি অ্যানাউন্স নোটিফিকেশনটা অলওয়েজ অন রাখবেন, কারণ হচ্ছে দেখেন হ্যাভ সিরি রিড আউট নোটিফিকেশন, সিরি উইল অ্যাবাউট ইন্টারপ্টিং ইউ and you will listen for response after reading notification. Siri will announce notification from new apps that send time sensitive notification or direct message। তাহলে হচ্ছে সিরি অ্যানাউন্স নোটিফিকেশন যখন থাকে হচ্ছে মানে সিরি বলবে, মুখে বলে আর কি, হে সিরি বললে যেমন হচ্ছে সিরি আসে, তো এরকম সিরি বললে
আপনাকে নোটিফিকেশন পরে শোনাবে বা অটোমেটিক্যালি কিছু মেসেজের নোটিফিকেশন সিরি বলে দেয় ইম্পর্টেন্ট যেগুলো, তো এটা অন করে রাখবেন, অ্যানাউন্স করে দেবেন যে নোটিফিকেশন আসছে এরকম। দেন অ্যানোয়েন্স হোয়েন কানেক্টেড হেডফোনস, অর্থাৎ সিরিজে আপনার নোটিফিকেশনটা বলবে আপনাকে, এটা কখন বলবে, শুধুমাত্র হেডফোন ইউজ করার সময়। তো এটা যদি আমি অফ করে দিই তখন আমাকে কিন্তু বলা হবে না। তো হচ্ছে হেডফোন ইউজ করলে কিন্তু আমার ফোনটা পকেটে থাকে, তো আমাকে মেসেজ দিল, কি মেসেজ আসলো সেগুলা পরে শোনা যাচ্ছে হেডফোন। অনেক সময় বাইক রাইডিং করেন বা হেডফোন ইউজ করেন, মোবাইল পকেটে থাকে যে কোনো সময়, তো এয়ারপড কানে থাকে না, তখন হচ্ছে এই মেসেজগুলো বা নোটিফিকেশন আসলো সেটা বলে যে কোথায় থেকে নোটিফিকেশনটা আসছে। তো এভাবে হচ্ছে হেডফোনের কাজটা করে, মানে অ্যানাউন্স নোটিফিকেশন কাজ। তার নিচের অপশন আছে যেমন রিপ্লাই উইদাউট কনফার্মেশন, এখানে হচ্ছে হোয়েন অ্যাক্টিং অন নোটিফিকেশনস দ্যাট সাপোর্টস রিপ্লাইস হ্যাভ সিরি দেম টু উইদাউট ফার্স্ট রিডিং ব্যাক দ্য মেসেজ। এখন মনে করেন আপনি একটা মানে কোনো অফিসিয়াল কাজ করেন এটা সেটা, দেন হচ্ছে আপনার অটোমেটিক্যালি একটা সম্বোধনমূলকভাবে হচ্ছে একটা মেসেজ কাউকে দেওয়া দরকার। তো সেটা হচ্ছে আপনার মেসেজ আসলো, কেউ হাই দিল, তাহলে ওয়েলকাম গ্রেটিং করলেন আপনি, তো এগুলো অটোমেটিক সেট করে রাখতে পারেন মেসেজ, তো কেউ মেসেজ করছে সাথে সাথে আপনি ব্যাক চলে যাবে ওই মেসেজটা, বা আই উইল কল লেটার এরকম এটা সেটা থাকে না এরকম, এগুলো সেট করে রাখবেন, তো অটোমেটিকলি মেসেজটা সেন্ড হয়ে যায়। তো সেইটা করার জন্য হচ্ছে রিপ্লাই উইদাউট কনফার্মেশনে ক্লিক করে দিবেন, কিন্তু আমি সেটা করবো না, এই জন্য ব্যাক দিয়ে দিলাম। এখন নিচে চলে আসলো যে অ্যানাউন্স নোটিফিকেশন ফ্রম, তো অ্যানাউন্স নোটিফিকেশনটা যে আমি অন করব, এগুলা কোন কোন জায়গা থেকে অ্যানাউন্স নোটিফিকেশনটা আসবে সেইটা আগে বলি। তো হচ্ছে ক্যালেন্ডার, ক্যালেন্ডার যদি আমি অন করে দিই তাহলে ক্যালেন্ডারের থেকে নোটিফিকেশন আসবে, ক্যাপকার্ট, ক্রসম্যাথ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, জিমেল, মেসেজ, যতগুলো অ্যাপস ইউজ করেন সবগুলো, আমি কোনোটাই সবগুলোই আমি অফ করে রাখছি অ্যানাউন্স নোটিফিকেশন। আমার এই মুহূর্তে প্রয়োজন মনে করি না, কারণ হচ্ছে খুব বেশি ব্যাটারি চার্জার কনজিউম করে, তো সেই জন্য আমি অফ করে রাখছি। কিন্তু যখন প্রয়োজন মনে হবে তখন আমি হচ্ছে কি, আমি আমার মেইল অ্যাড্রেস, দেন হচ্ছে ডিরেক্ট মেসেজ, এগুলো অন করে রাখবো, আর হচ্ছে মেসেঞ্জার অন করে রাখতে পারি এরকম। তো দুই একটা অন করে রাখবো, এগুলো নোটিফিকেশন যত পেয়ে যাই অ্যানাউন্স করে বলে দেয়। তো এই হচ্ছে অ্যানাউন্স নোটিফিকেশনের কাজ। তো যদি আমি ব্যাক দেই, ব্যাক দিলে নিচে চলে আসতেছে হচ্ছে সিরি সাজেশন। তো সিরি সাজেশনে যদি ক্লিক করি, এখানে হচ্ছে অল নোটিফিকেশন সবগুলো আমি অন করে রাখছি, কারণ সিরি সাজেশন করে না, তো এরকম এটা যে অন করে রাখবেন, এটা অফ করার দরকার নেই, ওরকমভাবে এটা ব্যাটারি কনজিউম করবে না। না হয় আপনি সিরি বলে যে কোনো কিছু কমান্ড রিকমেন্ড করেন না, তখন এগুলো কাজ করবে এগুলোতে। আর যদি না অফ করে রাখেন তাহলে হচ্ছে কাজ করার মধ্যে ইন্টারাপ্টিং হয়, অনেক সময় এটা সেটা খুঁজে পাবে না সিরি। তো সেজন্য হচ্ছে এটা অন অন থাকুক, এটা অফ করার দরকার নেই। তো ব্যাক দিয়ে আমি যদি চলে যাই, নিচে নোটিফিকেশন স্টাইল, তো নোটিফিকেশন স্টাইলে হচ্ছে সবগুলো আপনার ফোনে যতগুলো হচ্ছে অ্যাপস আছে সবগুলো এভাবে থাকবে। তো আমি যদি ঢুকে দেখাই, এখানে যদি ক্যালেন্ডারে ঢুকলাম, অল নোটিফিকেশন যদি আমি দিই, এখানে শুধুমাত্র আমি ক্যালেন্ডারে ঢুকলাম না, ক্যালেন্ডারের নোটিফিকেশনটা আমাকে কীভাবে দেখাবে সেই স্টাইলটা আমি দেখাবো। তো এখানে দেখেন লক স্ক্রিনে এভাবে দেখাবে, নোটিফিকেশন সেন্টার এভাবে দেখাবে, ব্যানারে এভাবে দেখাবে। তো এরকমভাবে স্টাইল সেট আপ করা যায়। তো আমার এখানে তো ফালতু জিনিসের সেট আপ মেট আপ দরকার নেই, বা টাইম সেন্সিটিভ নোটিফিকেশন এগুলো অফ করে রাখতে পারেন। আর এটা না করলেও কোনো ম্যাটার করে না, আমি কারণ হচ্ছে এরকমভাবে স্টাইল করা কি হচ্ছে নোটিফিকেশন ইয়ে করে, তো এটা অফ থাকুক, এটা অফ অফ করে দিব। আমি হচ্ছে সবগুলা নোটিফিকেশন এভাবে অফ করে রাখছি। আপনারা চাইলে আলাদা আলাদা অ্যাপস অনুযায়ী হচ্ছে আপনারা অন করতে পারেন, আবার স্টাইল করতে পারেন, আবার যে কোনো সময় কোন সময় নোটিফিকেশন আসবে, কোন সময় আসতে পারবে না, কিভাবে আসবে সেগুলো এখানে ম্যানুয়ালি সেট করতে পারেন। আহামরি এগুলো কারো তেমন প্রয়োজন পড়ে না বলে হচ্ছে এগুলো কেউ করে না। তো এটা দেখালাম, এটা হচ্ছে নোটিফিকেশন অপশন, টোটালি নোটিফিকেশন অপশন এগুলা। আমি যদি ব্যাক দিই, তো এই ভিডিওতে হচ্ছে প্রথম থেকে শুরু করে নোটিফিকেশন পর্যন্ত বললাম। দেন নেক্সট ভিডিওতে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্স থেকে শুরু করে নিচের যতগুলো বাটন আছে সব বাটনগুলো নিয়ে কথা বলবো। তো ধন্যবাদ, এই পর্যন্তই, গলা শুকিয়ে গেছে, কতক্ষণ বক বক করলাম। তো পরবর্তী ভিডিওতে বাকিগুলো অপশন নিয়ে কথা বলবো।